তুমি একদিকে অভাব নিয়ে টেনশনে আসো, অন্যদিকে বেকারত্ব নিয়ে টেনশনে আসো, অন্যদিকে বয়স হয়ে যাচ্ছে বিয়ে করতে পারছো না টেনশনে আসো, অন্যদিকে মান সম্মান অর্জন করতে পারছো না টেনশন আসো, অন্যদিকে নিজের স্বাস্থ্য শরীর নিয়ে টেনশনে আসো, অথচ আল্লাহর দ্বীনের গাফিলতা, দুনিয়া ধ্বংসের সমস্ত কাজে লিপ্ত আছো। সমস্ত কাজে লিপ্ত আছি আমরা, আর আমরা চাই আল্লাহ আমাদের কল্যাণ করুক, আর আমরা চাই আল্লাহ আমাদেরকে উদ্ধার করুক, অথচ আমরা প্রতিদিন প্রতিক্ষণ আল্লাহর বিরুদ্ধাচরণে আমরা লিপ্ত আছি। আমরা লিপ্ত আছি। ইয়া ইখওয়ান, ইত্তাকু রাব্বাকুম। ভাইরা, আমাদের প্রতিপালকের তাকওয়া অবলম্বন করা উচিত আমাদের। যার যার রিজিক লাগবে, এটা জামশেদ মজুমদার বলছে না। জামশেদ মজুমদারের কথার কি মূল্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ জাল্লা ওয়া আলা বলছে, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। যদি তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি অতীব ক্ষমাশীল, ক্ষমাকারী। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। ক্ষমা চাইলে আকাশ থেকে ভারী বর্ষণ হবে, যদি বৃষ্টি লাগে বৃষ্টি আসবে, যদি রোদ লাগে রোদ আসবে, কি লাগবে তা আসবে। ওয়াইমদিদকুম বিআমওয়াল। ধন সম্পদ বৃদ্ধি হবে, টাকা পয়সা বৃদ্ধি হবে, জায়গা জমি বৃদ্ধি হবে, ইজ্জত বৃদ্ধি হবে। ওয়াবানিন। সন্তান সন্ততি দান করবে আল্লাহ। ওয়াজআল লাকুম জান্নাত। মরে গেলে জান্নাত দেবে। ওয়াজআল লাকুম আনহার। যে জান্নাতের নিচে কি থাকে? নহর থাকে। যদি তোমরা তোমাদের বেকারত্ব নিয়ে প্রবলেম ফেস করো, যদি তোমরা তোমাদের রিজিক নিয়ে প্রবলেম ফেস করো, যদি তোমরা তোমাদের সুস্থতা নিয়ে প্রবলেম ফেস করো, যদি তোমরা তোমাদের ইজ্জত সম্মান নিয়ে প্রবলেম ফেস করো, যদি তোমরা তোমাদের জীবনের যত সমস্যা আছে সমস্যাগুলো থেকে উত্তরণ হতে চাও, সবগুলো অন্যায় অপরাধ থেকে ফিরে আসো, আল্লাহর কাছে ক্ষমা চাও। ইল্লা মান তাব। যে ব্যক্তি তওবা চেয়ে ফিরে আসে, ওয়া আমানা ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, এবং ভালো কাজকর্ম করে। যে ব্যক্তি তার অপরাধ থেকে ফিরে আসে, ঈমান আনে, ভালো কাজ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের সমস্ত অপরাধকে নেকি দিয়ে পরিবর্তন করে দেবে।